তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুরে বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সাবেক বিডিআরের বেশ কয়েকজন সদস্য ও কয়েকজন পুলিশ আহত হন। আটক করা হয়েছে কয়েকজনকে। উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন জিয়া খান। কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় জলকামানও ব্যবহার করা হয়। স্থানটিতে ১৪৪ ধারা জারি থাকায় আন্দোলনকারীদের সরে যেতে ১০ মিনিট আলটিমেটাম দেয় পুলিশ। গ্রাউন্ড হচ্ছে এখানে 144, এখানে তো সমাবেশই করা যায় না, তারপরে ওরা জোর করে আসছে। আমরা বলছি যে ওদের যে দাবি সেটা তো মানলামই, যে ৫ জন আমরা রাজ্যকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, তা আপনারা কথা বলেন, তাই মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, এরপরে যাবেন না, তাহলে কখন যাবেন? আন্দোলনকারীরা উঠে যেতে না চাইলে বল প্রয়োগ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকজন আহত হয় এবং আটকও করা হয় কয়েকজনকে। আমার কেন এই চাকরিটা কাটিয়ে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে। এর আগে সোমবার 11:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয় তারা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে না হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা কখনো ইতিবাচক কোনো সাড়া না পাই, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। সব শেষ কথা একটাই, হয় মরবো নয় বাঁচবো। আমাদের তো 17 বছর আগে হাসিনা মারি এনেছে, কিন্তু এখন ডক্টর ইনু সাহেব আমাদেরকে বলছিল, আশ্বাস দিয়েছিল প্রথমে বিডিআর এর পুনর্বিচার করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই। আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু যারা নিরপরাধী তাদেরকে চাকরিতে ফেরত নেওয়া হোক। এখানে কিছু তোষর সচিবালয় মন্ত্রণালয় বসে আছে, এই তোষরটা যদি আমাদের দাবি দেওয়া করে মেনে নেয়, তাহলে তাদের বিপক্ষে বিচারটা চলে যায়। গেল 16 বছরের অমানবিক জীবনযাপনের কথা জানান তারা। আমার স্বামীদেরকে জেলখানা থেকে বের করব, এটা আমাদের আশা প্রত্যাশা। অনেক প্রচারে এরা অনেক অত্যাচার করে আমার স্বামীরে মারছে, তো আমার সন্তান নিয়ে আমি খুব কষ্ট করতেছি। আমরা চাই সব বিডিআর অধিকার ফিরে পাক। আশ্বাস নয়, এবার দাবি বাস্তবায়ন করে রাজপথ ছাড়ার ঘোষণা তাদের। চাকরি ফেরত সহ কয়েকটি দাবিতে গত 1 মাস ধরেই রাজপথে আন্দোলন করছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। তাদের অভিযোগ, নানা আশ্বাসে তাদের সঙ্গে টালবাহানা শুরু করেছে এই সরকার। তবে এবার আর কোনো আশ্বাস নয়, তাদের দাবি পূরণ করে রাজপথ ছাড়বেন তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।